খেজুর গাছ কাটার দাওগুলো অতিরিক্ত দাঁড় থাকতে হয়। দাঁড় মধ্যে যদি দাঁড় কম থাকে তাহলে খেজুর গাছ মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। খেজুর গাছটা কাটতে এসে তো আমি অনেক বিপদেই পড়ে গেলাম। কিভাবে কাটবো, কেমনে কাটলে ভালো হবে, এটা আমি কোনোভাবেই বুঝতেছি না। আসলে ভিউয়ার্স অন্যরকম লাগারই কথা, জীবনে প্রথম খেজুর গাছ কাটতে আসছি, তাই একটু আনইজি ফিল হচ্ছে। যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে কোন রকম ভেবে চিন্তে কাটলাম। এখন খুব ভালোভাবে খেজুর গাছের কাঁটাগুলো দিয়ে ফটটা গুঁড়ো দিতে হবে, তা না হলে কাক ও এই জঙ্গলের মধ্যে কিছু বেজি আছে, এই বেজিগুলো এসে রসগুলো একেবারে খেয়ে ফেলবে। তো যাই হোক, এখন এমন ভাবে কাটা দিছি, বেজি তো দূরের কথা, বেজির বাপও খাইতে পারবে না। তো যাই হোক, এরপরে দেখেন আমাদের সেই লাগানো সিম গাছগুলো দেখেন, সিম গাছের মধ্যে ফুলগুলো কিভাবে সুন্দর করে ফুটে আসছে। তো অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে, নিজেদের কৃষি কাজগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে। এরপরে দেখেন কিছুদিন আগে ট্র্যাক্টর দিয়ে জমিনের মধ্যে যে ডাউলগুলো ছিটাইলাম, ওই ডাউলগুলো খুব সুন্দর করে উঠে গেছে, দেখতে অনেকটা ভালো লাগতেছে। এরপরে যে কুমড়া গাছে পানি দেওয়ার ভিডিও দিলাম, দেখেন এই কুমড়া গাছগুলো এখনো বড় হইতেছে। এরপরে দেখেন একজন কৃষকের করা কতগুলো ক্ষীরের চাষ, দেখেন তার ছোট্ট জমিনটার মধ্যে গাছগুলো কত সুন্দর করে ফুটে আছে। তো যাই হোক, এরপরে আমি আর জমিনে দেরি করলাম না, এক দৌড়ে চলে আসলাম বাড়ির দক্ষিণে বেরি, যেখানে বর্তমানে আমার ছাগলগুলো আছে। আসলে ছাগলগুলো আগে সরের মধ্যে ছেড়ে দিতাম, কিন্তু এখন রশি দিয়ে সুয়াদ দিতে হয়, যার কারণ হচ্ছে একজনের জমিনে ডাউল ফালানোর পরে ছাগলগুলো কিন্তু ওই ডাউলের মধ্যে পড়ে, এজন্যই কিন্তু ছাগলগুলোকে রশির মাধ্যমে সুয়াদ দিতে হয়েছে। এক এক করে সবগুলো ছাগল ছাড়তেছি। এরপরে দেখলাম এই বান্দর বাচ্চা বান্দর কাঁটার সাথে পেঁচিয়ে আছে। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।